Hey guys, welcome back to my channel পেটুক বাঙালি। তো আজকের রেসিপি হলো মোচার ঘন্ট। তো প্রথমেই আমরা দেখে নিই মোচাটাকে কিভাবে ছাড়াতে হয়। যারা যারা জানো তারা এভাবেই ছাড়িয়ে নিও, আর যারা যারা জানো না তাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি ক্লোজ থেকে। তো ভালো করে দেখো আমি মোচাটাকে কিভাবে ছাড়াচ্ছি। তো এভাবে সম্পূর্ণ মোচাটাকে ছাড়িয়ে ফেলেছি, আর বাকিটুকুও ছাড়িয়ে নেব। তো এবার দেখে নিই এখানে আমরা মোচাই যেই রান্নায় মশলাগুলো দেব, তো আমরা এখানে কী কী মশলা দিচ্ছি। তো এখানে আছে আলু কোচানো, নুন, লঙ্কা। তো আশা করি তোমরা এভাবে বুঝতে পারছো না। তো চলো এবার একটু জুম করে দেখিয়ে দিই। তো এখানে আমরা প্রথমে নিয়ে নিয়েছি আলু কুচি স্লাইস করে, এখানে কাঁচা লঙ্কা। তো যারা যারা লঙ্কা কম খাও তারা পরিমাণে একটু কম দিতে পারো, আমরা একটু বেশি খাই তার জন্য একটু বেশি। ফোড়নের জন্য এখানে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা নিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চাইলে তোমরা ছোট চিংড়ি বা বড় চিংড়িও নিতে পারো। এখানে আছে নুন, 1 প্যাকেট গরম মশলা, আর যেটা দরকার সর্ষের তেলে রান্নাটা খেতে সবসময় ভালো হয় তার জন্য সর্ষের তেল, আর হলুদের গুঁড়ি। তো চলো, আর এটা হলো চিংড়ি মাছের মাথার যেটা হয় সেটা বাটা। তো কড়াই গরম হয়ে গেছে। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হলো আমরা মোচাটাকে একটু সেদ্ধ করে নেব, কারণ মোচায় প্রচুর পরিমাণে কষ থাকে আর মোচা সহজে সেদ্ধ হতে চায় না। তো যাতে মোচাটা নরম হয় তার জন্য আমরা এটাকে সেদ্ধ করে জল ঝারিয়ে নিচ্ছি। এরপর আমরা কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলেই স্লাইস করা যে আলুর টুকরোগুলো আমরা নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। প্রথমে আলুগুলো একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর আমরা আলুটাকে তুলে নেব। তো আলুগুলোকে সুন্দর করে ভাজতে হবে যাতে একটু ব্রাউন ব্রাউন হয়ে যায় আলুগুলো। তো সেটা আমাদেরকে ভালো করে দেখতে হবে যে আলুটা কতটা সুন্দর করে ভাজা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে, তো এবার গরম তেলের মধ্যে আমরা যে ফোড়নটা রেখেছিলাম জিরে, তো প্রথমে জিরেটা দিয়ে দেব। তারপর আমরা শুকনো লঙ্কা আর তেজপাতা যেটা রেখেছিলাম সেটাও আমরা দিয়ে দেব। এবার ফোড়নটা একটু সুন্দর করে ভেজে নেব। তারপর আমরা যে টমেটো কুচি রেখেছিলাম সেই টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমরা একসাথে এর মধ্যে চিংড়ি মাছটাও ভেজে নিতে পারি, আর তোমরা যদি চাও তো আলাদা করেও প্রথমে চিংড়ি মাছটাকে ভাজতে পারো। তো আমরা সেটা একবারেই করে ভেজে নিচ্ছি। তো এবার এটাকে সুন্দর করে চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনোভাবেই কাঁচা কাঁচা না থাকে। তো সুন্দর করে ভেজে নিই। এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা লবণ, আর তারপর আমরা দিয়ে দেব এর মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো। তো ভাজার সময় অবশ্যই যারা রান্না করো তো জানোই, ভাজতে গেলে অন্তত কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দেওয়াটা খুবই প্রয়োজন। তো এটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে আমরা আবারও এটাকে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যেটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমরা যেটা চিংড়ি মাছের মাথাটা যেটা বেটে রেখেছিলাম সেটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি এটাকে দিতে চাও তো দিতে পারো, এতে চিংড়ির ফ্লেভারটা খুব ভালো আসে। আর যদি না দিতে চাও তাহলে সেটাকে বাদও করতে পারো, কোনো ব্যাপার না। আমরা চিংড়ির ফ্লেভারের জন্য আমরা এই রান্নায় এই জিনিসটা দিয়ে থাকি, এটা একটু স্পেশাল। তো তোমরা দিতে চাইলে অবশ্যই দিয়ে একবার দেখতে পারো। এবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে সুন্দর করে কষা কষা তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে ভাজাটা হচ্ছে, দেখো কালারটা জাস্ট। তো এবার সুন্দর করে এটাকে কষিয়ে নেব। তো চলো তাড়াতাড়ি করে এই জিনিসটাকে কষিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখন হয়ে গেছে। 2 মিনিট পর জিনিসটা সুন্দর করে কষে যাওয়ার পর আমরা সিদ্ধ করে রাখা যে মোচাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে মাখিয়ে কষিয়ে কষিয়ে ভাজতে হবে একদম। তো দেখো মশলাটার সাথে কি সুন্দর করে মাখিয়ে ফেলেছি। এর মধ্যে আমরা একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে এটা আরও সুন্দর করে মশলার সাথে মিশে যায় আর মোচাটাও একদম নরম হয়ে আসে। তো যাতে মোচার সাথে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমরা আলুটা দিয়ে দেব। এবার এই জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে দুটো জিনিস খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবার আমরা আঁচটাকে একটু বাড়িয়ে দেব। এবার যতক্ষণ মোচাটা হচ্ছে ততক্ষণ আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নতুন নতুন রেসিপি অবশ্যই আমার থেকে পাবে।
তো তোমরা দেখতেই পাচ্ছ যে মোচাটা কতটা সুন্দর করে কষিয়ে ফেলেছি। এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর যাতে এটা আরও সুন্দর খেতে লাগে আর গন্ধটাও যাতে সুন্দর আসে তার জন্য আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব লাস্ট ফিনিশিং। তো আজকের রেসিপিটা এই অবধি ছিল। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। বাই বাই।